দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার দশম শ্রেণীর গণিতের পেজ নাম্বার 137, মডেল পেপার 9। এই পেপারটির গণিতের সমাধানগুলো দেখো। একের দাগের প্রথম কোশ্চেন বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। রিয়া, রুমা এবং সীমা তিনজন মোট 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে রিয়া, রুমা এবং সীমা যথাক্রমে লাভ্যাংশের 442 টাকা, 1,989 টাকা এবং 1,547 টাকা পায়। রুমা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল? তাহলে তিনজনের লাভ্যাংশের পরিমাণ দেওয়া আছে, আমরা তিনজনের লাভ্যাংশের অনুপাত প্রথম বের করেছি। দেখো তিনজনের লাভ্যাংশের অনুপাত কত হয়েছে? 2:9:7। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের কি হয় না, লাভ্যাংশের যে অনুপাতে থাকে মূলধনও সেই অনুপাতে ভাগ হয়ে যায়। তাহলে মোট মূলধন কত ছিল? 9,000 টাকা। তাহলে এখানে রুমার আনুপাতিক ভাগহার কত হবে না, যেহেতু আমি বলেছি যে এদের লাভ্যাংশের অনুপাত যেটা হবে সেটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। তাহলে তাদের মূলধনের অনুপাত কিন্তু রুমার অংশ রয়েছে 9, তাহলে হবে তার লাভ্যাংশের অনুপাতিক ভাগহার হবে কত? রুমার 9/2 প্লাস 9 প্লাস 7 সমান 9/18 সমান 1/2। তাহলে অতএব রুমা নিয়োজিত করেছিল কত টাকা না 9,000 টাকা গুণিতক 1/2 সমান 45,000 টাকা। উত্তর হবে অপশান সি। 2 নম্বর অঙ্কটা দেখো, আমাদের সমীকরণটা দেওয়া আছে কি না px² মাইনাস 14x প্লাস 8 ইজিক্যাল টু 0। এটাকে আমরা 1 নম্বর দিলাম। বলেছি এই সমীকরণটির একটি বীজ অপর বীজের 6 গুণ। তাহলে আমরা ধরি একটি বীজ সমান আলফা। তাহলে অপর বীজটা কত হবে? তাহলে অপর বীজটি হবে কত না 6 আলফা। যেহেতু বলেছি 6 গুণ, তাহলে দুটো বীজ হলো একটা আলফা আর একটা হচ্ছে 6 আলফা। তাহলে আমরা প্রথম বের করব দুটি বীজের সমষ্টি, অর্থাৎ আলফা প্লাস 6 আলফা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি সমান কত হবে? মাইনাস এক্সের সহগ, তাহলে -14 ভাজিতক x² সহগ পি সমান কত হলো? 14/p। তাহলে আবার দুটি বীজের গুণফল কত হবে না আলফা ইন্টু 6 আলফা সমান কত হবে না ধ্রুবক পদ 8 ভাজিতক x² সহগ পি। তাহলে বা আমাদের এখানে কত দাঁড়ালো না 6 আলফা স্কোয়ার ইজিক্যাল টু 8/p। ঠিক আছে। আচ্ছা 1 নম্বরে যেটা ছিল কত ছিল? 6 আলফা প্লাস আলফা, এটাকে আমরা লিখতে পারতাম এইখানটায় বা 7 আলফা সমান 14/p। তাহলে 7 কেটে গেলে 7 2 14, তাহলে আলফার মানটা কত হতো? 2/p। এই আলফার মানটা আমরা এখানে আলফার জায়গায় বসিয়ে দেবো। তাহলে বা 6 ইন্টু 2/p হোল স্কোয়ার, অর্থাৎ আলফার মান 2/p, সেই মানটা এখানে বসিয়ে দিলাম সমান হচ্ছে 8/p। বা তাহলে এটা কত হচ্ছে গুণ করে 2 দুগুণে 4, 6 4 24, 2 10 4 24/p² ইজিক্যাল টু 8/p। আচ্ছা 8 কেটে গেল, 8 একে 8, 8 3 এ 24, বা তাহলে কত দাঁড়ালো? আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে p² ইজিক্যাল টু 3p। তাহলে এখানে আমি করছি ফাঁকা জায়গায় দাগ টেনে দিলাম। তাহলে বা p² মাইনাস 3p ইজিক্যাল টু 0, বা আমরা যদি p কমন নেই p মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে এখানে লিখতে পারি হয় p ইজিক্যাল টু 0 অথবা p মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে এটা থেকে আমরা কি পাবো না p ইজিক্যাল টু 3। আর p ইজিক্যাল টু যে 0 এই মানটি গ্রহণযোগ্য নয়, কারণ দ্বিঘাত সমীকরণের x² সহগ যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ থাকবে না, তাই এই মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে সঠিক উত্তর হবে আমাদের কোনটা?
পি ইজিক্যাল টু 3, তাহলে উত্তরটা হবে অপশান এ 3, উত্তরটা হবে অপশান এ। পরের অঙ্কটা দেখো কি বলেছে, সঠিক উত্তর নির্বাচন করো। আমাদের অঙ্ক দেওয়া আছে দেখো, পি সমানুপাতি 1/q, তাহলে বা আমরা কি লিখতে পারি, পি ইজিক্যাল টু k/q। কেটা কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ব্যাপার দেখো মান দেওয়া আছে, কিউর মান 3/5 যখন পির মান 15, তাহলে কিউ ইজিক্যাল টু, এটা 1 নম্বর দিতে পারি আমরা, 1 নম্বর কিউ ইজিক্যাল টু 3/5, পি ইজিক্যাল টু 15, 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে বসালে কত হচ্ছে, তাহলে 15 ইজিক্যাল টু k/3/5 বা 15 ইজিক্যাল টু 5 k/3, ঠিক আছে। তাহলে বা তাহলে কে এর মানটা কত হবে, তাহলে কে ইজিক্যাল টু হবে 15 ইন্টু 3/5, 5 কেটে গেল 1, 5 3 15, তখন কে এর মান হলো কত 9, ঠিক আছে। তাহলে এই কে এর মানটা যদি আমরা 1 নম্বরে বসিয়ে দিই, অতএব কে ইজিক্যাল টু 9 মানটি 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে বসালে আমাদের সমীকরণটা কত আসছে, তাহলে পি ইজিক্যাল টু 9/q, ঠিক আছে। এর পরের লাইনে বলেছে দেখো, পি ইজিক্যাল টু 18 হলে কিউর মান কত, তাহলে পির মান 18 বসিয়ে দিলে কত হয় দেখি, তাহলে বা এতে অতএব লিখতে পারি পি ইজিক্যাল টু 18 হলে, তাহলে কিউ কত হবে, তাহলে কিউ সমান হবে 9/p, তাহলে সমান 9/18, কেটে দিলাম 2, সমান হচ্ছে হাফ। তাহলে সঠিক উত্তরটা হবে কত, অপশান সি। তাহলে উত্তরটা হবে অপশান সি 1/2। পরের অঙ্কটা দেখো, বলেছে চিত্রে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের এবি হলো একটি জ্যা। তাহলে এখানে ছবিতে দেখো নীল রঙের রেখা এবিটা হচ্ছে জ্যা, যার দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেন্টিমিটার। আর কি বলা আছে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পি বিন্দুতে ছেদ করেছে। এপি আর বিপি এই দুটো স্পর্শক পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এপি এর দৈর্ঘ্য কত, এই এপি এর দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম আমরা দেখো কি কি দেওয়া আছে আমরা লিখে নিই। ব্যাসার্ধ দেওয়া আছে দেখো, ও এ সমান কত দেওয়া আছে, ব্যাসার্ধ ও এ, এটার মান দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে, এবি সমান কত দেওয়া আছে, যার দৈর্ঘ্য এবি সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এবি যদি 10 হয়, তাহলে দেখো আমি যদি ওপি যোগ করি, তাহলে ওপির সাথে এবি কি হয়, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে কাকে, এবিকে, এম বিন্দুতে। তাহলে এইটা যদি 16 হয়, তাহলে এইটা আমাদের অর্ধেক হবে, এ এম আর এম বি দুটোই অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে এ এম সমান এম বি সমান হাফ অফ এ বি। তাহলে কত হবে, হাফ ইন্টু 16 সমান 8 সেন্টিমিটার, ঠিক আছে। এই দুটো আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা ও এম এর মানটা বের করে নিতে পারবো। তাহলে ও এম সমান কত হয় দেখি, তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ লিখতে পারি সমকোণী ত্রিভুজ কোনটা, ও এম এ, ও এম এ এর কোনটা সমকোণ না, কোণ ও এম এ সমান 90 ডিগ্রি। তাহলে ও এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা ও এমটা কী করে বের করব, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগাবো। তাহলে ও এম সমান হয়ে যাবে, ও এম সমান হয়ে যাবে √, অতিভুজের স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার মাইনাস আর একটা বাহু যেটা রয়েছে এম স্কোয়ার, এম স্কোয়ার মান 8 স্কোয়ার, 8 স্কোয়ার এত
সেন্টিমিটার। সমান কত হচ্ছে এটা, √100 মাইনাস 64 এত সেন্টিমিটার হয়ে যাচ্ছে কত, √36 সেন্টিমিটার সমান হচ্ছে কত, 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা ধরে নেব এমপি দৈর্ঘ্যটা এক্স, এটা আমরা ধরে নিই, ধরি এমপি সমান এক্স সেন্টিমিটার। ঠিক আছে, এমপি দৈর্ঘ্যটা আমরা এক্স সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে এবার আমরা সমকোণী ত্রিভুজ এ এমপি থেকে কি পাবো দেখি। এখন সমকোণী ত্রিভুজ এ এমপি থেকে পাই কি পাই, এখানে কোন কোনটা সমকোণ না এ এমপি সমকোণ, তাহলে কোণ এ এমপি সমান 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আমি বলেছি যে ওপিটা আর এ বিটা পরস্পরকে কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণটার মানও 90 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাবো, এপির মানটা পেয়ে যাব। এখান থেকে আমরা এপির মান কত পাবো না, এপি সমান কত হবে না √8² প্লাস x² এত সেন্টিমিটার। অর্থাৎ এপিটা অতিভুজ, আমরা যদি এমকে লম্ব ধরি আর এমপিকে ভূমি ধরি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এত সেন্টিমিটার। এটা আমাদের কাজে লাগবে। পরের আমরা একটা ত্রিভুজ নেব। দেখো ও এ পি থেকে কি পাই, দেখো ও এ পি আমরা লিখতে পারি যে ত্রিভুজ ও এ পি সমকোণী। কারণটা কি না, কারণ হচ্ছে দেখো এপিটা হচ্ছে স্পর্শক আর ও এটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর 90 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে কোনটা কোনটা লম্ব হচ্ছে, কি হলো এটা, এটা দেখো এটা হচ্ছে ও এ, ও এ লম্ব এপি। ঠিক আছে, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি, তাহলে এই সমকোণটা যদি তাহলে কোনটা সমকোণ, কোণ ও এ পি সমান 90 ডিগ্রি। তাহলে ওপিটা অতিভুজ, তাহলে ওপির দৈর্ঘ্য কত হবে, ওপির দৈর্ঘ্য হবে এইটা আমাদের 6, এটা হচ্ছে কত, এই দৈর্ঘ্যটা হচ্ছে কত আমাদের এক্স। তাহলে আমরা লিখতে পারি যে ওপির স্কোয়ার সমান ও এ স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এপি স্কোয়ার, এ পির হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা মানগুলো বসাই কত হয় দেখি। তাহলে ওপি সমান কত বললাম, তাহলে ওপি সমান কত না এক্স প্লাস 6 হোল স্কোয়ার সমান ওয়েটা কত, ওয়ে দেওয়া আছে 10 তার হোল স্কোয়ার প্লাস এপিটা কত, তাহলে এপি আমরা আগের পেজে বের করেছি, এপি হচ্ছে √, কত হবে এপি সমান √8² প্লাস x² তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে বা দিলাম, তাহলে কটা সূত্রে ভাঙিয়ে কত হয় x² প্লাস 12x প্লাস 36 সমান এবারে কত হচ্ছে 10² 100 প্লাস এটাকে রুট তুলে কত হবে 64 প্লাস x²। ঠিক আছে, তাহলে দুপার থেকে x² তুলে দিলাম। তাহলে আমরা দেখি এক্স কটা পড়ে আছে, তাহলে এখানে আছে তোমার আমার এপারে রয়েছে বা, তাহলে 12x। আচ্ছা, তাহলে ওপারে গেলে কত হবে দেখি, সমান 100 প্লাস 64 মাইনাস 36, তাহলে বা এটা কত হবে 12x ইজিক্যাল টু 128। ঠিক আছে, তাহলে বা x সমান কত হবে 128/12।
এটাকে আমি 4 কাটি, 4 3 12, এটা কাটলে 4 3 12, 4 2 8, তাহলে উত্তর এক্স এর মান বেরোলো 32/3। ঠিক আছে, তাহলে এবার আমাদের যদি এপির মানটা বের করতে হবে, তাহলে এপি সমান আমরা কি পেয়েছি, √8² অতএব এপি সমান কত হবে, √8² প্লাস x², x² মানটা কত না 32/3 তার হোল স্কোয়ার, এত সেন্টিমিটার। সমান চিহ্ন দিলাম, √, কত হবে এটা 64 প্লাস, তাহলে 32 স্কোয়ার করলে কত হচ্ছে আমাদের 1024, আর নিচে হবে কত 9, এত সেন্টিমিটার। সমান চিহ্ন দিলাম, তাহলে এটাকে লসাগু করি, নিচে হবে কত 9, 64কে 9 দ্বারা গুণ করলে আমাদের আসছে 5 7 6 প্লাস 1024, এত সেন্টিমিটার। সমান কত আসছে √, এটাকে যোগ করলে হচ্ছে 1600/9, তো এটাকে সেন্টিমিটার লিখে দিই, সেন্টিমিটার। তাহলে এটাকে বর্গমূল করলে আমাদের কত আসবে না, উপরে আসবে 40, নিচে আসবে 9, এত সেন্টিমিটার। তাহলে আমাদের এপির মানটা বের করতে বলেছিল, তাহলে এপির মানটা হলো কত না 40/9 সেন্টিমিটার। পরের ঘন্টা বলে পাশের চিত্রে ডিপি সমান 10 সেমি, পি সমান 15 সেমি, এফ কিউ সমান 18 সেমি এবং কিউডি সমান 12 সেমি হলে এই অপশানগুলোর মধ্যে কোনটি হবে। তাহলে আমরা বাহুগুলির অনুপাত করে দেখি। তাহলে আমরা প্রথম করব ডিপি বাই পিই। পি সমান কত আছে দেখি, ডিপি সমান 10 বাই পি সমান 15, তাহলে 5-এ গেলে 5 2 10, 5 3 15 সমান হচ্ছে 2/3। আর ওপারের যে বাহু দুটো রয়েছে দেখো ডিকিউ বা কিউডি, তাহলে কিউডি বাই কত করব, এফ কিউ, তাহলে কিউডির মানটা কত দেওয়া আছে, কিউডির মান 12 বাই এফ কিউর মান 18, এটা কাটাকাটি করি, 6 2 12, 6 3 18, তাহলে কত আসছে এটা না 2/3। তাহলে এদের বাহুগুলির অনুপাত যেহেতু কী হচ্ছে, পরস্পর কী হচ্ছে সমান্তরাল, অর্থাৎ বাহুগুলি একে অপরকে সমানুপাতে বিভক্ত করেছে। ঠিক আছে, তাই কি বলতে পারি, শুধু আমরা এটুকুই বলতে পারি যে পি আর কিউ বিন্দু দুটি ইএফ বাহুর সমান্তরাল, এইটুকু বলা যাবে। কিন্তু এই অপশানগুলোর মধ্যে কোনোটাই হচ্ছে না, তাই আমরা এটা বলতে পারি অপশান ডি কোনোটিই নয়। ঠিক আছে, একমাত্র বলা যাবে যে বাহুগুলোকে সমানুপাতে বিভক্ত করেছে, কিন্তু সমান বা এই অপশানগুলোর মধ্যে কোনো বলা যাচ্ছে না। পরের অঙ্কটা দেখো, দেখি কত হয়েছে, সরি এখানে 10 ছিল, 5 2, হ্যাঁ ঠিকই ছিল তো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, যদি একটি নিরেট গোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান হলে অর্ধগোলকটির ব্যাসার্ধ কত। তাহলে আমরা ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান আর একক। তাহলে প্রশ্নানুসারে কি বলতে পারবো না, বলেছে অর্ধগোলকটির আয়তন অর্থাৎ 2/3πr3, অর্ধগোলকের আয়তন এই সাংখ্যমানটা কার সাথে সমান না, অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সাথে সমান, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলের সাথে, অর্থাৎ গোলকটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমানের সাথে সমান হলে অর্ধগোলকটির কী হবে ব্যাসার্ধ। তাহলে আমরা বলি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে না
টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, এটা হচ্ছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বা আমরা লিখতে পারি 2/3 পাই আর কিউব সমান 3 পাই আর স্কোয়ার। বা দিলাম, সবগুলোকে বাম পাশে নিয়েছি, 2/3 পাই আর কিউব মাইনাস 3 পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 0। বা দিলাম, আমরা কি কমন আছে দেখি, পাই আর স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকবে, 2/3 আর মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে পাইটা ধ্রুবক সংখ্যা, তাহলে লিখতে পারি হয় আর স্কোয়ার ইজিক্যাল টু 0 অথবা কোনটা হবে না 2/3 আর মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে এখানে আর ইজিক্যাল টু 0 এটা গ্রহণযোগ্য নয়, কারণ ব্যাসার্ধের মান 0 হতে পারে না, তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এই মানটা কত আছে দেখি, তাহলে 2/3 আর সমান 3 বা আর সমান 9/2। তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ হবে 9/2, অতএব উত্তরটা হবে অপশান এ, 9/2 এত একক। একের দাগের 7 অঙ্কটা দেখো, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে 3:8 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:2 হলে তাদের উচ্চতার অনুপাতটা নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিই, তাহলে ধরি লম্ব বৃত্তাকার শঙ্কু দুটির ভূমি তলের ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক, এবং এটা ধরলাম, আর উচ্চতাটা ধরে নিই, ধরি লম্ববৃত্তাকার শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে কত হবে, H1 একক ও H2 একক। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে প্রশ্নে কী দেওয়া আছে, যে শঙ্কু দুটির আয়তনের অনুপাত। তাহলে আমরা লিখতে পারি যে শঙ্কু দুটির আয়তনে কী হবে, 1/3 পাই R1 স্কোয়ার ইন্টু H1 ইস টু প্রথম শঙ্কুটির আয়তন ইস টু দ্বিতীয় শঙ্কুটির আয়তন 1/3 পাই R2 স্কোয়ার ইন্টু H2 সমান কত দেওয়া আছে আমাদের, 3:8। তাহলে বা এটাকে আমরা লিখতে পারি যে 1/3 পাই R1 স্কোয়ার H1 বাই 1/3 পাই R2 স্কোয়ার ইন্টু H2 সমান 3/8। এখানে 1/3 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে আমাদের কী পড়ে থাকছে, বা তাহলে R1 বাই R2 স্কোয়ার ইন্টু H1 বাই H2 সমান 3/8। ঠিক আছে, তাহলে এই প্রশ্নে আরেকটা বলা ছিল কি না, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। এখানে পাশে আমরা লিখে নিচ্ছি, যেহেতু আমাদের বলা ছিল R1 ইস টু R2 সমান কত, 3:2। তাহলে বা আমরা লিখতে পারি R1 বাই R2 সমান কত হবে, 3/2। তাহলে এই 3/2 মানটা এখানে আমরা বসিয়ে দিই, তাহলে বা 3/2 স্কোয়ার ইন্টু H1 বাই H2 সমান 3/8। ঠিক আছে, তাহলে পরের লাইনে করি, বা 9/4 ইন্টু H1 বাই H2 সমান কত ছিল, 3/8 সমান ছিল 3/8। তাহলে বা H1 বাই H2 সমান লিখতে পারি 3/8 ইন্টু 4/9। তাহলে 4 একে 4, 4 2 8 কাটলো, 3 একে 3, 3 3 কে 9, তাহলে সমান কত হলো, বা H1 বাই H2 সমান হয়েছে কত, 1/6। তাহলে বা H1 ইস টু H2 সমান লিখতে পারি 1:6। তাহলে অতএব শঙ্কু দুটির উচ্চতার অনুপাত হবে 1:6।
পরের অঙ্কটা বলেছে দেখো, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। যদি এ বি সমানুপাতি এ কিউব এবং বি এর বৃদ্ধি 27:125 অনুপাতে হয়, তাহলে এ এর বৃদ্ধি কী অনুপাতে হবে তা নির্ণয় করো। তাহলে এখানে কোনটা দেওয়া আছে? বি এর বৃদ্ধি। তাহলে আছে বি এর বৃদ্ধি কী হারে হচ্ছে না 27:125 এই অনুপাতে হচ্ছে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি, ধরি বি এর প্রাথমিক মান b1 সমান 27x, যেখানে x নট ইজিক্যাল টু 0। তাহলে বি এর বৃদ্ধি পাওয়ার পর যে মানটা হচ্ছে বি এর পরিবর্তিত মান, আমি b2 ধরলাম। তাহলে সেটা কত হবে না 125x অনুপাত তোলার জন্য একটা করে x গুণ করে দিলাম এখানে, xটা যেটা একটা নন জিরো সংখ্যা। ঠিক আছে, তাহলে একইরকমভাবে আমরা ধরে নেব, ধরি এ এর প্রাথমিক মান a1 হবে যখন বি এর মান হচ্ছে b1। তাহলে বি এর মান যখন b1 তখন ধরে নিলাম যে এ এর মানটা a1 হচ্ছে। একরকমভাবে এ এর পরিবর্তিত মান a2 যখন কি হচ্ছে বি এর মান b2 হয়ে যাচ্ছে। তাহলে এই বি এর মান যখন b1 তখন এ এর মান ধরে নিলাম a1, আর বি এর মান যখন b2 হচ্ছে তখন এ এর মান ধরে নিলাম a2 হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার প্রশ্নে যেহেতু বলা আছে যে বি সমানুপাতি এ কিউব, তাহলে বা আমরা লিখতে পারি বি ইজিক্যাল টু কে ইন্টু এ কিউব, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা এবার এ আর বি এর মান, যখন বি এর মান b1 তখন এর মান a1, আর যখন বি এর মান b2 তখন এর মান হবে কত a2। তাহলে এই মানগুলো আমরা বসিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা প্রথম এর মানটা বের করে নিই, কত হয় দেখি। তাহলে লিখতে পারি কে এ কিউব সমান বি, বা এ কিউব সমান বি বাই কে, বা এ সমান কি হবে কিউব রুট অফ বি বাই কে। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখতে পারি যে a1 বাই a2 সমান কত হবে, তাহলে বির মানটা কত হবে কিউব রুট অফ b1 বাই কে ইন্টু কিউব রুট অফ b2 বাই কে। ঠিক আছে, তাহলে সমান চিহ্ন দিলাম, বা আচ্ছা বা লিখি a1 বাই a2 সমান কত হবে, তাহলে এটা হয়ে যাবে কিউব রুট অফ b1 বাই কিউব রুট অফ কে ইন্টু কিউব রুট অফ হবে কিউব রুট অফ কে বাই কিউব রুট অফ কত হবে b2। এই দুটো কেটে গেল, তাহলে বা a1 বাই a2 সমান কত দাঁড়াবে না কিউব রুট অফ b1 বাই b2। ঠিক আছে, তাহলে দেখো এবার মানগুলো আমরা বসিয়ে দিই। b1 এর মান কত ছিল, কিউব রুট অফ b1 এর মান কত ছিল আমাদের একটু দেখে নিই। b1 এর মান ছিল 125x, তাই তো। তাহলে 27x বাই 125x, এক্স কেটে দিলাম। তাহলে কথা হচ্ছে বা
a1/a2 সমান কত হচ্ছে কিউব রুট অফ উপরে হচ্ছে 3 কিউব বাই নিচে হবে 5 কিউব, তাহলে কিউব তুলে দিলে হয়ে যাচ্ছে 3/5। তাহলে অতএব আমরা কি পাচ্ছি যে a1:a2 সমান 3:5। তাহলে আমাদের প্রশ্নে যেটা জানতে চেয়েছিল, তাহলে এ এর বৃদ্ধি কি অনুভূত হচ্ছে, অতএব লিখে দেবো যে অতএব এ এর বৃদ্ধি 3:5 অনুপাতে হয়। পরের অঙ্কটা 2-2 চিত্রে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে ও, আর বিওএ বৃত্তের ব্যাস বলা আছে, বিও এটা ব্যাস। তাহলে বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করেছে এইখানে। আর কি দেওয়া আছে, কোণ পি বি ও সমান 25 ডিগ্রি। তাহলে পিটি এর মান বের করতে, পিটি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো পিবিও অর্থাৎ পিবিও এই কোণটা হচ্ছে 25 ডিগ্রি। আচ্ছা, যেহেতু এই ত্রিভুজটার দুটো বাহু সমান, ওবি সমান ওপি, কারণ ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো কোণও সমান হবে। ততএব লিখতে পারি কোণ পিবিও সমান ওপিবি, কোণ ওপিবি সমান 25 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ 25 ডিগ্রি হলো। এবার দেখো এই দুটো কোণ যেহেতু 25 হয়, এই কোণটা কি হবে না, এই দুটো কোণের এই কোণটা হচ্ছে, এই কোণটার মান কত হবে না, দূরবর্তী অন্তস্থ কোণ দুটির সমষ্টি। যেহেতু বিওকে বর্ধিত করা হয়েছে, এই বহিস্থ কোণের মানটা হবে এই দুটো কোণের সমষ্টি। তাহলে অতএব আমরা লিখতে পারি কোণ পিওএ সমান কত হয়ে যাচ্ছে না, কোণ পিবিও প্লাস কোণ ওপিবি সমান হচ্ছে কত 50 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান 50 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা পেলাম 50 ডিগ্রি। আচ্ছা দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কেন না এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর পিটি হচ্ছে স্পর্শক আর ব্যাসার্ধ তারা সমকোণ তৈরি করে। তাহলে আমরা লিখতে পারি কোণ ও পি টি সমান 90 ডিগ্রি, কারণ কি ও পি লম্ব পিটি। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো কোণ পেয়ে গেলাম। তাহলে তৃতীয় কোণটা বের করবো। অতএব ত্রিভুজ বলতে পারি ও পি টি থেকে পাই। তাহলে তিনটি কোণের সমষ্টি 180। তাহলে আমরা লিখতে পারি কোণ ও পি টি প্লাস কোণ পিওএ যা আর পিওটি তা, তাহলে পিওটি এই কোণটার মান যা, পিওএ এটাকে বর্ধিত করা আছে টি পর্যন্ত, তাহলে পিওটি এই কোণটা প্লাস আরেকটা কোণ কি বের করতে বলেছে যেটা, সেটা হচ্ছে এইটা পিটিএ সমান 180 ডিগ্রি, কারণ বৃত্তের তিনটি কোণের সমষ্টি 180 হয়। তাহলে মানগুলো বসিয়ে দিই। তাহলে এই কোণটার মান আমরা কত পেয়েছি, ওপিটি এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস এই কোণটার মান কত, এটা হচ্ছে 50 ডিগ্রি প্লাস কোণ পিটিএ সমান 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যোগ করলে কত হচ্ছে, তাহলে 90, 50, 140। তাহলে কোণ পিটিএ সমান 180 মাইনাস 90 আর 50 বললাম 140 ডিগ্রি সমান হচ্ছে কত, 40 ডিগ্রি। পরের অঙ্কটা দেখো 2-3 দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 49:16। তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে কত, R1 একক ও R2 একক।
ঠিক আছে। তাহলে যেহেতু বইতে দেওয়া আছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 4 পাই r1 স্কোয়ার ইজ টু 4 পাই r2 স্কোয়ার সমান 49 ইজ টু 16। তাহলে লিখতে পারি 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার সমান 49/16। 4 পাই উঠে গেল, তাহলে পড়ে থাকছে কত? 4 পাই উঠে গেল, তাহলে পড়ে থাকছে r1 বাই r2 স্কোয়ার সমান, আচ্ছা 7 স্কোয়ার 49 আর 16 মানে 4 স্কোয়ার, ঠিক আছে। তাহলে লিখতে পারি r1 বাই r2 সমান 7/4, উভয় পক্ষে বর্গমূল করে দিলাম, এটা হলো, ঠিক আছে। তাহলে আমাদের মান বের করতে হবে তাদের আয়তনের অনুপাত। আর তাহলে গোলক দুটির আয়তন সূত্র আমরা কি জানি, যে 4/3 পাই r1 এর কিউব ইজ টু 4/3 পাই r2 এর কিউব। তাহলে সমান কত লিখবো? তাহলে আমরা ভগ্নাংশে যদি লিখি তাহলে উপরে হবে 4/3 পাই r1 এর কিউব বাই 4/3 পাই r2 এর কিউব। 4/3 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত? r1 বাই r2 এর কিউব। তাহলে আমরা r1 বাই r2 এর মানটা কি পেয়েছি? 7/4 বসিয়ে দেবো। তাহলে এখানে বসিয়ে দেবো 7/4 এর কিউব, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিউব করলে কত হবে? 7 কিউব হচ্ছে 300, 3 4 3, আর 4 কিউব হচ্ছে কত? 64। তাহলে আমাদের কত হলো? অতএব তাহলে আয়তনের অনুপাত কত হলো? এটা সমান হয়ে গেল 343:64। তাহলে দুজনের আয়তনের অনুপাত এত ইস্টু এত। 2-4টা বলেছে, দেখো পরের অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √17 গুণ। তাহলে শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিই যে বৃত্তটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের সমান r একক ও উচ্চতা সমান h একক, ঠিক আছে। অতএব আরেকটা ধরুন তির্যক উচ্চতা এবং তির্যক উচ্চতা সমান ছোট হাতের l এত একক। আমরা একটা ছবি আঁকি পাশে, লম্ববৃত্তাকার শঙ্কু, এটা হচ্ছে উচ্চতা h, ব্যাসার্ধ r, আর এটা হচ্ছে l, তির্যক উচ্চতা। তাহলে আমরা এখান থেকে পাবো তাহলে h r আর l, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে এটা l এর মানটা অর্থাৎ আমরা তির্যক উচ্চতার আগে বের করে নিই। অতএব তির্যক উচ্চতা l সমান কত হবে? √h² প্লাস r² এত কি একক, ঠিক আছে। তাহলে এবার আমাদের প্রশ্নে যেটা বলা আছে সেটা লিখব। বলা আছে যে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় না, পাই আর l এইটা সমান ভূমিতলের ক্ষেত্রফলে √17 গুণ। তাহলে √17 ইন্টু ভূমিতলের ক্ষেত্রফল পাই r², এটা আমাদের শর্ট প্রশ্নে বলা আছে। তাহলে এখান থেকে আমরা অঙ্কটা এগোবো। তাহলে আমরা দুপাশে বর্গ করে দিই। তাহলে পাই কেটে দিই আগে। তাহলে কত পড়ে থাকছে? আর এল সমান √17 ইন্টু r², ঠিক আছে। তাহলে উভয় পক্ষে বর্গ করি। তাহলে r² l² সমান কত হবে? 17 ইন্টু r⁴।
তাহলে এখান থেকে এল এর মানটা আমরা বসিয়ে দেবো। এল এর মানটা কত, তাহলে বসিয়ে দিই। তাহলে বা আর স্কোয়ার ইন্টু এল স্কোয়ার করলে হয়ে যাবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 17 আর টু দি পাওয়ার 4। তাহলে বা আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 সমান 17 আর টু দি পাওয়ার 4। এখানে করছি বা, তাহলে কত হচ্ছে না আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান 16 আর টু দি পাওয়ার 4, বা আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই উভয় পক্ষে আমরা আর স্কোয়ার এইচ স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম। তাহলে উপরে হচ্ছে 16 আর টু দি পাওয়ার 4, নিচে হবে আর স্কোয়ার এইচ স্কোয়ার। বা তাহলে কত, এবারে 1 থাকবে, এবারে হবে কত 16 আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে বা আমরা যদি ঘুরিয়ে লিখি এইচ স্কোয়ারটাকে এপারে আনবো, তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হচ্ছে কত 16। তাহলে বা এইচ বাই আর স্কোয়ার সমান 4 স্কোয়ার। তাহলে বা এইচ বাই আর সমান 4। তাহলে বা এইচ ইস টু আর সমান কিছু নেবার নিচে 1 রয়েছে, তাহলে 4:1। তাহলে অতএব আমরা লিখতে পারি যে লম্ববৃত্তাকার শঙ্কুটির উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত হবে 4:1। 6 দাগের অঙ্কটা দেখো, বলেছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এ বি একটি ব্যাস, আর বলা আছে যে পি বৃত্তের ওপর কোনো একটা বিন্দু, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পি বিন্দুতে স্পর্শক দুটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এই স্পর্শকটা আর এই স্পর্শকটা পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পর গিয়ে পি ও কিউ বিন্দুতে মিলিত হয়েছে, এবং বৃত্তটির ব্যাসার্ধ দেওয়া আছে আর, তবে প্রমাণ করো যে পি কিউ ইন্টু পি আর সমান আর স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের আর বৃত্তের ব্যাসার্ধ ও পি। তাহলে প্রমাণটা দেখো, প্রমাণ এখন ও কেন্দ্রবৃত্তের এ ও পি বিন্দুতে যথাক্রমে এই বিন্দুতে আর এই বিন্দুতে এ কিউ আর পি কিউ, এই যে এ কিউ আর পি কিউ দুটি স্পর্শক। তাহলে দেখো এই দুটো স্পর্শক আমরা জানি যে বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শ অঙ্কন করলে তাহলে কি হয় না পরস্পর এই দুটো বাহু সমান হয় এবং এই ত্রিভুজের যে কোণগুলো উৎপন্ন হয় তারা পরস্পর সমান হয়। এই কোণটা হবে 90 ডিগ্রি, এটা হয় 90, এটা সমান হবে, আর এই দুটো কোণও সমান হবে। তাই আমরা লিখেছি এ ও কিউ, অর্থাৎ এ ও কিউ এই কোণটার সাথে এই কোণটা সমান, এই দুটো কোণ সমান। অনুরূপভাবে আর পি আর কি বি আর স্পর্শক আর বিন্দু বহিস্থ বিন্দু থেকে, তাহলে একই রকমভাবে বলা যেতে পারে যে এই কোণটা অর্থাৎ পিও আর ও এই কোণটা বি ও আর, এই দুটো কোণ পরস্পর সমান। তাহলে এই কোণটার সাথে এটা সমান, এই কোণটার সাথে এটা সমান। তাহলে আমরা লিখতে পারি দেখো যে এই দুটো কোণের যোগফল, এই কোণটা আর এই কোণটার যোগফল আর এই কোণটার এই কোণটার যোগফল সমান হবে। কেন, এই কোণটার সাথে যেহেতু এই কোণটা সমান, এর সাথে এর সমান, তাহলে এই দুজনের যোগফল অবশ্যই এই দুজনের যোগফলের সাথে সমান হবে। তাই আমরা এই লাইনটা আমরা লিখেছি। তাহলে এবার দেখো আমরা যে চারটে কোণ পাচ্ছি 1 2 3 4, এই চারটে কোণ লিখেছি দেখো এও কিউ প্লাস বিও আর প্লাস পিও কিউ প্লাস পিও আর সমান 180 ডিগ্রি, কারণ এ ও বি হচ্ছে একটা সরল রেখা। ঠিক আছে, সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। আবার যেহেতু এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান, তাহলে এই কোণটা আমরা রিপ্লেস করে দিয়েছি। তাহলে পিও কিউ প্লাস পিও আর, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমরা বসিয়ে দিয়েছি দেখো যে এ ও কিউ যে মানটা রয়েছে এ ও কিউ এইটা আর বিও আর এই দুটো এ ও কিউ আর বিও আর এই দুজনের জায়গায় এই দুটো কোণের যোগফল আমরা এইখানে বসিয়ে দিয়েছি। তাহলে বসাতে দেখো পিও কিউ আর পিও আর দুটো হয়ে গেছে, 2 ইন্টু লিখেছি, তাহলে 2 ভাগ করলে 90। তাহলে অতএব এই দুটো কোণের যোগফল অর্থাৎ এই কোণটার মান হচ্ছে পিও কিউ আর এই কোণটার মান হচ্ছে কত হচ্ছে পিও আর, এই দুটো কোণের যোগফল হচ্ছে এই পুরো বড় কোণটা, অর্থাৎ এই কোণটার মান হচ্ছে কিউ ও আর, তাই লিখেছি কিউ ও আর, এই দুটো কোণের যোগফলই হচ্ছে কিউ ও আর। অতএব দেখা যাচ্ছে 90 ডিগ্রি, কিউ ও আর যেহেতু 90 ডিগ্রি হয় তাহলে কি ত্রিভুজটি সমকোণী, তাহলে এই কোণটা সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর
আমরা এটা হচ্ছে লম্ব। কেন লম্ব? এটা হচ্ছে যদি বৃত্তের স্পর্শক আর পিওটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে ওপিটা হচ্ছে কী হবে, ও বিন্দু থেকে অতিভুজ অর্থাৎ কিউ আর এর ওপর আমরা অতিভুজের ওপর একটা লম্ব টেনেছি। ঠিক আছে, তাহলে আমরা সহজে বলে দিতে পারি যে ওপি কিউ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুটো পরস্পর কি সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু সদৃশ্যকোণী অর্থাৎ সদৃশ্য, ত্রিভুজের সদৃশ্য অর্থাৎ তাদের অনুরূপ কোণগুলো কী হয়, সমান হবে। তাহলে অনুরূপ কোণগুলো সমান হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাতও কী হবে, সমান হবে। তাই আমরা লিখেছি ওপি বাই পি কিউ সমান পি আর বাই ওপি, বা কোনাকুনি গুণ করেছি পি আর ইন্টু পি কিউ সমান ওপি স্কোয়ার। ওপি সমান কত, বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে আরটা বসিয়েছি, এটা হচ্ছে আমাদের প্রমাণ।